জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর মূল বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছি গত ক্লাসেই। আজকে আমরা তোমাদের মূল বইয়ের উদাহরণ 10 যে সৃজনশীল প্রশ্নটি আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটাকে মডিফাই করে প্রশ্ন করতে পারে, দেন হুবহু এটাও কিন্তু তোমাদের বার্ষিকে আসতে পারে, দেন এই যে তোমার এখন যে সময়টা চলছে এখন আসতে পারে। তো বন্ধুরা, আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিই। একজন ঠিকাদার 100 কিমি রাস্তা 20 দিনের সম্পন্ন করে দেওয়ার চুক্তি করলেন। ঠিকাদার হচ্ছে যিনি রাস্তাঘাট বা বাড়িঘর নির্মাণ করার জন্য মানে কন্ট্রাক্ট করেন, চুক্তি করেন কারো পক্ষে, কোনো পক্ষের সাথে, তিনি হচ্ছেন ঠিকাদার। তিনি কিন্তু কাজ করেন না, তিনি কাজগুলো উঠায় নেন। কাদের দ্বারা উঠায় নেন? শ্রমিক নিয়োগ করে। এমনই একটি কথা এখানে বলা হয়েছে, একজন ঠিকাদার কন্ট্রাক্টর 100 কিলোমিটার রাস্তা, কত কিলোমিটার রাস্তা? 100 কিলোমিটার রাস্তা 20 দিনের সম্পন্ন করে দেওয়ার চুক্তি করলেন। মোট রাস্তা হচ্ছে 100 কিলোমিটার, তিনি কাজটি শেষ করবেন 20 দিনে, এরকম একটা চুক্তি করলেন। এরপর বলা হচ্ছে 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনে রাস্তার 62.50% সম্পন্ন করলেন। এই কাজটি উঠানোর জন্য ঠিকাদার 250 জন শ্রমিক নিয়োগ দিলেন। ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি 10 দিন পর বা 10 দিনে রাস্তার 62.50% কাজ সম্পন্ন হলো। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করে দেখো, 10 দিন, মোট দিন কিন্তু 20, অর্ধেক দিনে রাস্তার কিন্তু অর্ধেকের চেয়ে অনেক বেশি কাজ তারা কমপ্লিট করে ফেলেছে। তাই তোমাকে বুঝতে হবে বাকি দিনে রাস্তার যে বাকি কাজটুকু আছে, ওই বাকি দিনের মোট দিন কিন্তু কাজটি শেষ করতে লাগবে না, অর্থাৎ কাজটি নির্দিষ্ট দিনের আগেই কিন্তু শেষ হবে। তাই এরকম একটি প্রশ্ন কিন্তু শেষে করা আছে, দেখাও যে কাজটি নির্দিষ্ট দিনের 4 দিন আগেই শেষ হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন গতে যাব তখন এটা নিয়ে আলোচনা করব, বাট আমরা প্রথম প্রশ্নটি পড়ে নিই। প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.50% হলে দ্বিতীয় রাশি ইজ টু প্রথম রাশি সমান কত? বন্ধুরা, আমরা দুটি রাশি বের করব এবং রাশি দুটির আমরা অনুপাত নির্ণয় করব, রাশি দুটিকে অনুপাত আকারে সাজিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, তাহলে ওই যে আমরা এর আগের অধ্যায়ে 50% একটি রাশি অপর একটি রাশির 50% হলে রাশি দুটির অনুপাত কত, এটাই কিন্তু সেই ম্যাথটি। হ্যাঁ, তাহলে আমরা ফর দ্য ফার্স্ট টাইম 62.50%কে আমরা সাধারণ ভগ্নাংশ বানাবো। আর কোনো সাধারণ ভগ্নাংশের ডানে যদি পার্সেন্ট থাকে, বন্ধুরা মনে করে দেখো কি করতে হবে, 1/100 দ্বারা গুণ করে আমরা তোমার সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এরপর আমরা যে সামান্য ভগ্নাংশ পাবো, লবটিকে প্রথম রাশি ধরবো, মানে অনুপাতের পূর্ব রাশি ধরবো, এবং হরটিকে উত্তর রাশি ধরে আমরা অনুপাত আকারে প্রকাশ করে দিব। তো বন্ধুরা, চলো আমরা এটাকে সলভ করে ফেলি। তাহলে ক নং প্রশ্নটি আমরা সলভ করতে পারি এভাবে। দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশির, দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.50%। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি পার্সেন্টটাকে ঢেকে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 62.50। তাহলে আমরা পার্সেন্টটাকে ঢেকেই যদি আমরা এই দশমিক থেকে সাধারণ বানাই, যদি হাইড করে দিই, তাহলে দশমিক থেকে যদি আমরা এটাকে সাধারণ বানাই, মনে আছে তো আমরা 2.2 এর চ্যাপ্টারে দশমিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়।
হ্যাঁ বন্ধুরা, দশমিককে স্মরণ করো। দশমিক তোমাকে বলে আমার জন্য নিচে 1 নাও, আমার ডানে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য নাও। এবং তোমাদের আরও একটি কথা বলেছিলাম, দশমিকের আশেপাশে যতগুলো ডিজিট থাকবে সবগুলো কিন্তু উপরে বসাতে হবে। তাই 6 2 5 0 যাবে উপরে। হ্যাঁ বন্ধুরা, আমরা দশমিককে স্মরণ করার পর আমরা দশমিক থেকে সাধারণ করার নিয়ম অনুযায়ী এটা পেলাম। দেন আমরা কিন্তু পার্সেন্টটাকে হাইড করেছিলাম, তাই এবার পার্সেন্টটাকে আমরা ডানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার লক্ষ্য করে দেখো, সাধারণ ভগ্নাংশের ডান পাশে পার্সেন্ট রয়েছে। দ্যাটস ওয়াই এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, দেন তোমাকে পার্সেন্টটাকে উঠাই দিতে হবে, আর পার্সেন্টকে উঠাই দেওয়ার জন্য 1/100 দ্বারা গুণ করতে হবে। সো এবার আমরা যে রাশিটি আছে এটাকে আমরা গুণ করে দিলাম 1/100 দিয়ে। অর্থাৎ যেহেতু পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে পূর্ণ সংখ্যাকে 100% দ্বারা গুণ করতে হয়, আর ভগ্নাংশকে 1/100 দ্বারা গুণ করতে হয়। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি কাটাকাটির পালা। তো কাটাকাটিটা আমরা এই নিচের সংখ্যা দুটি গুণ করে নিচে লিখে তারপরে আমরা কাটাকাটি করব। 100 গুণ করলে 10,000, উপরে 1 আর 6250 গুণ করলে 6250। তো বন্ধুরা, এবার আমরা 25 দিয়ে যদি 10,000কে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 দিয়ে যদি আমরা 10,000কে ভাগ করি, তার আগে আমরা একটু 0 মানে কাটাকাটি করে নিতে পারি, 1010 মোকাবেলা করে দিতে পারি। অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে আমরা নিচে পাবো 1000, উপরে পাবো 625। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করে 1010 ঢিসুম করে দিলাম। এরপরে আমরা 25 দ্বারা ভাগ করলে, 100কে 25 দ্বারা ভাগ করলে হবে 4 আর 0তে 0 বার। এরপর 625কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 25। দেন এবার কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 8 40, 5 5 25। বন্ধুরা, আমরা আমাদের একেবারে শেষের দিকে চলে এসেছি। এবার উপরে লিখবো আমরা 5, নিচে 8। তো বন্ধুরা, একটি রাশি হচ্ছে, প্রথম রাশি হচ্ছে 5, দ্বিতীয় রাশি হচ্ছে 8। তাই এবার আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে প্রথম রাশিটি 5 হলে দ্বিতীয় রাশিটি 8, দ্বিতীয় রাশিটি 8। এবার আমাদের কাছে যা জানতে চেয়েছিল আমরা সেটা বের করে দিচ্ছি। কি জানতে চেয়েছিল? দ্বিতীয় রাশি ইজ টু প্রথম রাশি সমান কত? দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি আমরা পেয়েছি কত? 8। তাহলে এবার আমরা লিখব যে অতএব দ্বিতীয় রাশি ইজ টু প্রথম রাশি সমান সমান নিচে আমরা লিখতে পারি 8:5। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, দ্বিতীয় রাশি ইজ টু প্রথম রাশি। তো বন্ধুরা, চলো এবার আমরা আমাদের খ নং প্রশ্নটি দেখে নিই। আমরা ক সলভ করে ফেলেছি, এবার খ সলভ করব। খ নং প্রশ্নটি হচ্ছে, যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিমি রাস্তা তৈরি করা যেত? কত কিমি রাস্তা, কত কিমি? বন্ধুরা বুঝতেই পারছো, তোমাকে জানতে চেয়েছে কত কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল 15 দিনে। যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হয় তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? হ্যাঁ বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু উদ্দীপকে বেচারা ঠিকাদার 250 জন শ্রমিক নিয়োগ করে কতটুকু রাস্তা তৈরি করেছিল? 10 দিনে রাস্তা তৈরি করেছিল 62.50%। তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের সোর্স খুঁজতে পারি। অর্থাৎ এখানে আমাদের যেহেতু বের করতে বলেছে কিলোমিটার, তো এখানে উদ্দীপকে কোথাও কিন্তু কিলোমিটার নেই, বাট কিলোমিটারে প্রকাশ করার একটি ওয়ে আছে। কারণটা হচ্ছে মোট রাস্তা হচ্ছে 100 কিমি, মোট রাস্তা হচ্ছে 100 কিমি। তাই 250 জন শ্রমিক নিয়োগ করে আসলে মোট তোমার তৈরি করা হয়েছিল, রাস্তা তৈরি করা হয়েছিল 10 দিনে
100 কিলোমিটার এর এত পার্সেন্ট, 100 কিলোমিটার এর 62.50%, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ। তাই 100কে এত পার্সেন্ট দ্বারা গুণ করলেই কিন্তু আমরা 10 দিনে 250 জন শ্রমিক কত কিলোমিটার রাস্তা তৈরি করেছিল সেটা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে ওখানেই যাব। আমরা 250 জন শ্রমিক নিয়ে করে 10 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করেছিল সেটা আগে ফাইন্ড আউট করব। তারপর ঐকিক নিয়মে আমরা কিলোমিটারকে ডানে ফেলে আমরা আমাদের প্রশ্নটি সলভ করে ফেলবো। তো বন্ধুরা চলো আমরা লিখব, দেওয়া আছে 250 জন শ্রমিক, 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.50% রাস্তা। এই কথার মানে হচ্ছে রাস্তার এত পার্সেন্ট সম্পন্ন করে, রাস্তা হচ্ছে 100 কিলোমিটার, তার মানে এটাকে কিলোমিটারে প্রকাশ করার একটি ওয়ে রয়েছে। মোট যত রাস্তা তত এর এত পার্সেন্ট সম্পন্ন করেছে, তাই মোট রাস্তা হচ্ছে 100 কিলোমিটার। তাই আমরা লিখতে পারি অর্থাৎ 100 কিমি এর 62.50%। এই যে আমরা কিন্তু এখন কিলোমিটারে প্রকাশের একটি ওয়ে পেয়ে গেছি। সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 100 গুণ 62.50%কে আমরা করম প্রশ্নে কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে এসেছি। তাহলে কত হয় বন্ধুরা? উপরে 6 2, 5 0, দশমিকের জন্য নিচে 1 নাও, আর 2 ঘরের জন্য 2 0, ডান পাশে পার্সেন্ট। হ্যাঁ বন্ধুরা, তাহলে 100 গুণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ ভগ্নাংশের ডানে পার্সেন্ট, যেটা করম প্রশ্নে কিন্তু সলভ করে এসেছি। তাহলে পার্সেন্টকে উঠাই দিয়ে আমরা কিলোমিটার লিখব। দ্যাট ইজ ওয়াই আমরা 1/100 দ্বারা গুণ করে দিব এই ভগ্নাংশটিকে। তাহলে এই ভগ্নাংশটিকে পার্সেন্টকে উঠাই কিলোমিটার বানানোর জন্য আমরা 1/100 দ্বারা গুণ করে ক্লোজ করে তারপরে লেখো কিমি। 100 গুণ এত কিমি। এই 1/100 কেন? পার্সেন্টকে উঠাই দিয়ে কিলোমিটারে প্রকাশ করার জন্য 1/100 দ্বারা গুণ করলাম, যেটা আমরা কোন প্রশ্নে সলভ করে এসেছি। তো এবার এই 100 ঢিসুম, বাকি থাকে নিচে 100 আর উপরের দুটি গুণ করলে হবে 6250 কিমি। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, 100 দ্বারা কিন্তু উপরের রাশিটিকে ভাগ করা 1 সেকেন্ডের ব্যাপার। তোমরা জানো যে কোনো সংখ্যাকে 100 দ্বারা, 10 দ্বারা, 1000 দ্বারা, 10,000 দ্বারা ভাগ করার জন্য কোনো রাফ করার প্রয়োজন নেই। একের ডানে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে গুনে গুনে তত ঘর বামে শূন্য দশমিক বসিয়ে দাও, তুমি ভাগফলটা পেয়ে যাবা। আমরা দেখতে পাচ্ছি একের ডানে 2টি শূন্য, তাই ডান দিক থেকে 2 ঘর বামে দশমিক দিয়ে দাও, 1 ঘর 2 ঘর, এখানে দশমিকটা বসবে অর্থাৎ 5-এর বামে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল। কত হয়? 62.5। এই যে 5-এর বামে 1 ঘর 2 ঘর বামে দশমিক বসে, দ্যাটস ওয়াই 62.50 হয়। এই শূন্যটা আমরা লিখবো না। কোনো পূর্ণ সংখ্যার ডানে, দশমিকের ডানে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তার ডানে যদি এরকম 1000 কোটিটা শূন্য থাকে, সেগুলোকে তুমি হাওয়া করে দিবে, মানে উড়ায়ে দিবে, ওই শূন্যগুলো তুমি লিখবে না। তাই আমরা ওই শূন্যটা বাদ দিয়ে দিলাম, তাই এখানে লিখলাম এত কিমি। বন্ধুরা, আমরা ঐকিক নিয়মে যাওয়ার কেবল প্রথম রাশিটি বের করেছি। এবার আমরা ঐকিক নিয়মে যাব। দেখো, 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে এত কিলোমিটার রাস্তা। তাহলে একজন শ্রমিক একদিনে করে কত? দেন ওই যে প্রশ্ন করেছে 100 জন শ্রমিক নিয়োগ করা হলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। ফাইনালি আমরা সব শেষে লিখব 100 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করে কত কিলোমিটার রাস্তা। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এবার আমরা ঐকিক নিয়মে চলে যাচ্ছি। ঐকিক নিয়মের আমরা প্রথম রাশিটি কিন্তু পেয়ে গেছি। আমরা কি পেয়েছি? 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.5 কিমি। এটাই আমরা লিখব যে এখন 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে কত পেয়েছিলাম? 62.5 কিমি রাস্তা।
তাহলে 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.5 কিমি রাস্তা। এবার প্রথমে বন্ধুরা আমরা একাধিক রাশি থাকাতে আমরা প্রথমে 250 জনের জায়গায় একজন শ্রমিক সেম ডে আমরা রেখে দেই, সেম দিন রেখে দেই। আমরা এই রাশিটি আগে ব্যবহার করব। তাহলে 250 জন শ্রমিক একই দিনে 250 জন শ্রমিক 10 দিনে যদি এত কিলোমিটার 62 কিলোমিটারের চেয়ে বেশি রাস্তা তৈরি করে, তাহলে একজন শ্রমিক কিন্তু ওই 10 দিনে অল্প একটু সামান্য একটু রাস্তা তৈরি করতে পারবে, তাই ভাগ হয়ে যাবে। আর ভাগ হলে কি করতে হয়, ডান পাশের রাশিটিকে ভাগ করব আমরা, যার নিচে 1 তাকে দিয়ে। সো এবার আমরা লিখব, যেহেতু একজন শ্রমিক 10 দিনে অল্প একটু কাজ করবে, দ্যাটস ওয়াই এই 62.5কে 250 দিয়ে ভাগ করে দিলাম। তো বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, এরপর আমরা এই একজন শ্রমিক 10 দিনের জায়গায় এবার 1 দিন বের করে নিই, কারণ কি আগে 1 এর মান বের করতে হবে। সো এবার লক্ষ্য করে দেখো, একজন শ্রমিক মাত্র 1 দিনে আর কতটুকু কাজই বা করতে পারবে বোঝাই যাচ্ছে, এটাও ভাগ হয়ে যাবে, কারণ আরো সামান্য কাজ হবে। তাই এবার আমরা এই 10 এর নিচে 1, এই 10টাকে দিয়েও ভাগ করে দিব, অর্থাৎ 10 যাবে নিচে 62.5 নিচে 250 গুণ 10 কিমি রাস্তা। ওয়েল ডান। এবার বন্ধুরা আমরা যা জানতে চেয়েছি সেটা লক্ষ্য করি। 100 জন শ্রমিক নিয়োগ করা হলে 15 দিনে কত কিমি রাস্তা তৈরি করা যেত। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব 100 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করে, বোঝাই যাচ্ছে শ্রমিকও বেড়ে গেছে, দিনও বেড়ে গেছে। তাহলে 100 জন শ্রমিক যদি 1 দিন লিখতা তাতেও কাজ বেশি হতো, আবার 100 জন শ্রমিক পরের ধাপে যদি তোমরা 15 দিন লিখতা, 15 দিনেও কাজ অনেক বেশি উঠতো। দ্যাটস ওয়াই আমরা একসাথেই লিখে দিচ্ছি 100 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করবে অনেক বেশি কাজ আগের কাজের চেয়ে, অর্থাৎ এই 100 দ্বারা উপরে গুণ হয়ে যাবে, 15 দ্বারাও আমরা উপরে গুণ আকারে সাজাবো যেহেতু বেশি কাজ। দ্যাট ইজ ওয়াই আমরা লিখব 62.5 গুণ এই যে যার উপরে 1 উপরে চলে যাচ্ছে, দেন এটারও উপরে 1, এটাও উপরে চলে যাচ্ছে। যেহেতু কাজ বেশি হবে তাই দুটোই উপরে গুণ হয়ে যাচ্ছে, আর নিচে যা আছে তাই। এবার বন্ধুরা কাটাকাটিটা মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো। প্রথমে যদি 10 দিয়ে আমরা 100কে ভাগ করি, 10 1 10, এখানে হবে 10 10 100। এই 10 দিয়ে 250কে ভাগ করে দাও, 10 1 10, এটাকে 10 দ্বারা ভাগ করলে 1 শূন্য ঢিসিম হয়ে যাবে, থাকবে 25। বন্ধুরা এবার 25কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 5 25, আর 15কে 5 দ্বারা ভাগ করলে হবে 3। এবার এই 5 দ্বারা এই যে 62.5কে ভাগ করলে হবে 1, 6 এর মধ্যে যাবে একবার, বাঁচলো 1, তাহলে 5 দ্বিগুণে 10, বাঁচলো 2। এবার দশমিক ক্রস করে আমরা 5 নিচে নামালে হয় তোমার 25। তাহলে যখন আমরা দশমিক ক্রস করে কোনো সংখ্যাকে ভাগ করব তখন ভাগফলে দশমিক দিয়ে নিতে হয়, তারপরে 5 5 এ 25। তো বন্ধুরা এবার এই 3 আর 12.5কে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 37.5 কিমি রাস্তা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি। এই যে 100 জন শ্রমিক 15 দিনে সম্পূর্ণ করবে এত কিলোমিটার রাস্তা, 37.5 কিলোমিটার রাস্তা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বন্ধুরা চলো এবার আমাদের সর্বশেষ প্রশ্ন আমরা পড়ে দেখি কি বলেছে। দেখাও যে কাজটি নির্দিষ্ট দিনের 4 দিন আগেই শেষ হবে। দেখাও যে কাজটি নির্দিষ্ট দিনের 4 দিন আগেই শেষ হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা উদ্দীপকের দিকে যদি তাকাই, যেহেতু 10 দিনে রাস্তার 62.50% কাজই শেষ হয়ে গেছে, তার মানে অর্ধেক দিনে অর্ধেকের চেয়ে বেশি কাজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই বোঝাই যায় কাজটি শেষ হতে কিন্তু 20 দিন লাগবে না, এটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? যখনই ঐকিক নিয়মে নির্দিষ্ট কথাটি
উল্লেখ থাকবে, তোমাকে বুঝতে হবে বাকি কাজ বের করতে হবে, দেন বাকি সময় বের করতে হবে। আমি আবার বলছি, ঐকিক নিয়মে যদি কখনো তোমার কোনো প্রশ্নে উল্লেখ থাকে নির্দিষ্ট দিনে কাজটি কতজন শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, অথবা নির্দিষ্ট দিনে এখানে যেমন প্রশ্ন করেছে যে দেখাও যে কাজটি নির্দিষ্ট দিনের 4 দিন আগেই শেষ হবে, এই নির্দিষ্ট কথাটি যদি উল্লেখ থাকে তোমাকে বুঝতে হবে যে আমাকে বাকি কাজ বের করতে হবে, দেন বাকি সময়টাও বের করতে হবে। তো বন্ধুরা চলো আমরা আগে যে 10 দিনে আমরা একটু আগে খনন প্রশ্ন পেয়েছি, 10 দিনে কাজ হয়েছিল কত কিলোমিটার? 62.5 কিলোমিটার। তাহলে বাকি থাকে কতটুকু? বাকি থাকে সম্পূর্ণ রাস্তা হচ্ছে 100 কিলোমিটার, 100 থেকে 62.5 কিলোমিটার বিয়োগ দিলে আমরা বাকি কাজ পেয়ে যাব। দেন বাকি সময়, মোট সময় হচ্ছে 20 দিন, কাজ করা হয়েছে 10 দিন, তাহলে 20 থেকে 10 দিন মাইনাস করলে 10 দিন পাবো। এই 10 দিন কি আসলে বাকি কাজটি করতে লাগবে সেটাই আমরা বের করব। বাকি কাজটি করতে কত দিন লাগে সেটা বের করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটিও পেয়ে যাব, যে আসলে ওই 10 দিনই লাগলো বাকি কাজটি করতে, নাকি 4 দিন আগেই শেষ হয়ে যায়। বুঝতেই পারতেছো কখন প্রমাণ হবে? যদি বাকি কাজটি করতে আমরা যদি বের করতে পারি 6 দিন সময় লাগে, 6 যোগ 4 বাকি দিন 10 দিন, তাহলে আমরা 10 থেকে ওই 6 দিন বিয়োগ করলে 4 দিন বাকি পাবো, তার মানে প্রমাণ হয়ে যাবে যে কাজটি নির্দিষ্ট দিনের 4 দিন আগেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা চলো এবার আমরা শুরু করে দেই। তোমাদের মনে রাখতে হবে নির্দিষ্ট কথাটি প্রশ্নে উল্লেখ থাকলে ঐকিক নিয়মে তোমাকে বাকি কাজ এবং বাকি সময়টা বের করতে হবে। তাই আমরা বাকি কাজটি বের করার জন্য মোট কাজ হচ্ছে 100 কিলোমিটার, দেন 10 দিন যে কাজ করেছিল কত কিলোমিটার? 62.5 কিলোমিটার, এটা আমাদের লাগবে। দ্যাটস ওয়াই আমরা লিখব খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে, 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.5 কিমি রাস্তা। সুতরাং বাকি থাকে 100 কিলোমিটার থেকে মোট রাস্তা, 100 কিলোমিটার থেকে বিয়োগ হবে 62.5 কিমি রাস্তা। হ্যাঁ বন্ধুরা, 100 থেকে 62.5 বিয়োগ করলে হবে 37.5 কিমি। তো বন্ধুরা এই বাকি কাজটি করতে কত দিন লাগে সেটা আমরা বের করবো। তার আগে আমরা বাকি সময়টা বের করে নিই। লিখব যে বাকি সময় বা সময় বাকি থাকে বা বাকি সময়, যেহেতু নির্দিষ্ট দিন বলেছে তাহলে আর নির্দিষ্ট কয় দিন আছে? 10 দিন আছে। তাই বাকি সময় আমরা বের করে নিব 20 বিয়োগ 10 দিন সমান সমান 10 দিন। এবার বন্ধুরা আমরা ঐকিক নিয়মে চলে যাচ্ছি। তাহলে রাশিটা কিভাবে সাজাবো? এখন এই বাকি কাজটিও কিন্তু 250 জন শ্রমিকই করবে, অলওয়েজ 250 জন শ্রমিক থাকবে, অলওয়েজ। কারণ এই কাজটি সম্পূর্ণ কাজটি কিন্তু করার জন্য 250 জন শ্রমিকই নিয়োগ দেওয়া হয়েছে। তাই 10 দিনে 250 জন শ্রমিক কতটুকু করেছিল, আবার 250 জন শ্রমিক একদিনে কতটুকু করে, তারপরে বের করতে হবে 250 জন শ্রমিক এই যে বাকি কিলোমিটার রাস্তা তৈরি করতে কত দিন সময় নিয়েছিল। ওকে, তাহলে এবার আমরা লিখব হচ্ছে 250 জন শ্রমিক, যেহেতু বাকি কাজটি কত দিনে, বাকি কাজটি করতে কত দিন লাগে আমাদের দিন বের করতে হবে, তাহলেই প্রমাণ করতে পারবো যে 4 দিন আগেই শেষ হয়ে গেছে। তাই দিন যদি ডানে যায় কিলোমিটার দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে কিলোমিটার কত? 62.5 কিলোমিটার কয় দিনে সম্পন্ন করেছে? 10 দিনে। তাহলে একটু উল্টায় সাজাবো, কি 250 জন শ্রমিক 62.5 কিমি রাস্তা সম্পন্ন করে কত দিনে বন্ধুরা? 10 দিনে। তাহলে 250 জন শ্রমিক 62.5 কিমি রাস্তা সম্পন্ন করে 10 দিনে। অতএব 250 জন শ্রমিক অলওয়েজ কাজ করবে, সবসময় কাজ করবে। এবার এর নিচে 1 দাও, 1 কিমি রাস্তা তৈরি করে। দেখো 250 জন শ্রমিক 62 কিলোমিটার রাস্তা যদি 10 দিনে করে, তাহলে মাত্র 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে কিন্তু একেবারেই কম সময় লাগবে। দ্যাটস ওয়াই ভাগ হয়ে যাবে কাকে? 10কে আমরা
ডান পাশের বসকে আমরা এটা দিয়ে ভাগ করে দিব ৬২.৫ দিনে। ফাইনালি অলওয়েজ ২৫০ জন শ্রমিকই থাকবে। এই ২৫০ জন শ্রমিক এখন এই বাকি কাজটি করতে কতদিন সময় নেয় এটা আমরা করে দেখতে পারি। তাহলে এই বাকি কাজ হচ্ছে ৩৭.৫ কিমি, তাহলে সম্পূর্ণ করবে কত দিনে? ১০ গুণ ৩৭.৫ ভাগ ৬২.৫ দিনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে দশমিকের ডান পাশের ঘর যদি উপরে নিচে দশমিকের ডান পাশের ঘর যদি সেম টু সেম হয়, যেমন দশমিকের ডানে উপরেও এক ঘর নিচেও এক ঘর রয়েছে, তাই দশমিক আর দশমিক এভাবে উঠাই দিতে পারো। তাহলে থাকবে কত? নিচে থাকবে ৬২৫ আর উপরে থাকবে ১০ গুণ ৩৭৫ দিনে। এবার বন্ধুরা তোমরা কাটাকাটি করে দাও। প্রথমে ২৫ দ্বারা ভাগ করলে এটা হবে ২৫, এটাকে ২৫ দ্বারা ভাগ করলে হবে ১৫, এবার ৫ দ্বারা ভাগ করলে হবে ৫, এটাকে ৫ দ্বারা ভাগ করলে হবে ৩, এবং এই ৫ দ্বারা ১০কে ভাগ করলে হবে ২, নিচে ১ সমান সমান ৩ দ্বিগুণে আমরা ৬ দিন পেয়ে গেছি। ৬ দিনে। দেখো তো বন্ধুরা আমরা কি পেয়ে গেলাম? ২৫০ জন শ্রমিক ৩৭.৫ কিলোমিটার অর্থাৎ বাকি কাজটি করতে ৬ দিন সময় নিয়েছে। তাহলে আমাদের দিন বাকি ছিল ১০ দিন, এবার ১০ দিন থেকে ৬ দিন বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ৪ দিন। দ্যাট ইজ ওয়াই ৪ দিন আগে কিন্তু কাজটি শেষ হয়ে গেল। তাই এবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। যেহেতু দিয়ে লিখব ১০ বিয়োগ এই ৬ দিন, ১০ বিয়োগ ৬ দিন সমান সমান ৪ দিন হাতে রয়েছে। দ্যাটস ওয়াই কনসেপ্টটা ক্লিয়ার করে দাও। অতএব কাজটি নির্দিষ্ট দিনের ৪ দিন আগেই শেষ হবে। দাড়ি আর ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা দেখানো হলো। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।